Please welcome Sommajit from Barasat. কি দেখছিস? ভাগ্যিস পাড়া দিইনি, নাহলে এক্ষুনি চাপ করতে হতো। আচ্ছা বলো তো চিকুদা, পপকর্ন কেন গরম চাটুতে টকবক করে ফোটে? তুমি আগে বসো, তারপরে বুঝবে। আমাদের পাড়ার মন্দিরের পুরোহিতের খুব পেট খারাপ, বেশিক্ষণ এক জায়গায় দাঁড়িয়ে পুজো করতে পারছে না, তো ডাক্তারের কাছে গেল। হ্যাঁ, এই ওষুধগুলো নিন, আর যাই করুন তাই করুন, জ্বরের সংকটে দেবেন না। আমি সেদিন মাকে বললাম, মা বলো তো রেডিও আর টিভির মধ্যে তফাৎ কি? মা বলল, আমি আর তোর বাবা যখন ঘরের মধ্যে দরজা বন্ধ করে ঝগড়া করি তখন সেটা রেডিও, আর যখন ঝগড়া করতে করতে বাইরে বেরিয়ে আসি তখন সেটা টিভি। আমার বন্ধু কেলটু একদিন দেরি করে খেলতে আসলো। আমি কেলটুকে বললাম, কেলটু তুই দেরি করে খেলতে আসলি কেন? আরে আমি ভাবছিলাম পড়তে বসবো না খেলতে আসবো, পড়তে বসবো না খেলতে আসবো। তো তোর ভাবতে এত দেরি? আরে না রে, তারপর তো টস করতে হলো, তো টস করতে তোর 1 ঘন্টা সময় লেগে গেল। আরে না রে, যতবার টস করছি বারবারই তো হেড পড়ছে, তেল পড়লো তারপরে তেলাম। এবছর কেলটু পরীক্ষায় ফেল করেছে। আমার সঙ্গে আবার কেলটুর রাস্তায় দেখা। আমি কেলটুকে বললাম, কেলটু তুই এবছর পরীক্ষায় ফেল করেছিস, তো তোর বাবা কি বললো? গালাগালিতে ছাড়া বলবো? হ্যাঁ তাই বল। হ্যাঁ তাহলে কিছুই বলেনি। জানো তো মীর আঙ্কেল, আমাদের মিরাক্কেলের নেয়া দিদিকে যে বিয়ে করবে তার নাম অনেক বড় হবে। কেন বলো তো? जिसका बीबी मोटी उसका भी बड़ा नाम है। আমি সেদিন কেলটুকে বললাম, বলতো কেলটু, ধর তোর সামনে রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম আর নেতাজি সুভাষচন্দ্র বোস দাঁড়িয়ে আছে, তখন তুই কি ভাববি? কি আর ভাববো, ভাববো যে আমি কোনো গোয়াই জুলাই কম্পিটিশনে আসছি। সিংহ একদিন রেস্টুরেন্টে খেতে গেছে, সামনে দেখে অসুর বসে আছে, গেছে ত্রিশূল নিয়ে অসুরকে খোঁচাতে। অসুর বলছে, এই মা দুর্গা আমায় খোঁচাবে, তুইও খোঁচাবি। আসার সময় আমায় মা বলে দিয়েছে, যখনই রেস্টুরেন্টে যাবি কাটা চামচ দিয়ে খাবি। লেকিন জাননে সে পহলে এই লাইনটা তাদের জন্য যারা সৌম্যজিৎকে চায়। বাবা, এই লাইনটা তাদের জন্য যারা সৌম্যজিৎকে চায়। আচ্ছা মীর আঙ্কেল, জাস্ট ফিল দা যাওয়া এন্ড পাওয়া। এই লাইনটা তাদের জন্য যারা সৌম্যজিৎকে চায়। পারফরমেন্সে দেখিয়ে দেবো এভাবেও ফিরে আসা যায়। যারা যারা ফিরিয়ে এনেছে তোকে, তাদের জন্য আগে তোর তরফ থেকে এক রাউন্ড জোরে হাততালি হোক। তোকে আলটিমেটলি আমাদের ফিরিয়ে আনার উদ্দেশ্য একটাই, সেই সমস্ত লোককে আর ডিপ্রাইভ করবো না যারা সত্যি সৌম্যজিতের ফ্যান। এইটুকুনি কুচকে একটা ছেলে, তারা তো ফ্যান। ওয়েল ডান সৌম্যজিৎ, কাম ব্যাক পারফরমেন্স। ফিরে এসেছে ভোটগুলো পেয়ে, SMS এ সাপোর্ট পেয়ে। পরান্দা, তোকে ফিরে পেয়ে আমরা সত্যি খুব খুশি, এবং যারা ফিরিয়ে এনেছেন তোকে, আমাদের একটা বাসনা ছিল যে তুই আয়, ফিরে আয়। সবার মনের মধ্যে এই বাসনাটা লুকিয়ে ছিল, এটা তো বোঝা গেল। তাদের প্রতি আমার অভিনন্দন রইল, আর তোর প্রতি আমার
শ্রীলেখাকে কেমন লাগছে বল আজকে? হেভি। ও থ্যাংক ইউ, এটা তো আমার কপিরাইট, আমি বলবো তোকে দারুণ হেভি লাগছে। ওয়েলকাম সৌম্যজিৎ, খুব খুব ভালো লাগছে তোমাকে আবার ফিরে পেয়ে, আর সত্যি এভাবেও ফিরে আসা যায়। থ্যাংক ইউ। রনিদা, ওয়েলকাম ব্যাক। আপনাকে রেয়াত করতে হবে, সেটা আপনি ফার্স্ট পারফরমেন্সেই, মানে আপনার ওয়াইল্ড কার্ডের ফার্স্ট পারফরমেন্সে আপনি বুঝিয়ে দিলেন বাকিদের। আর যাদের রেয়াত করতে হয় তাদের আপনি বলতে হয়। জিও। থ্যাংক ইউ। সৌম্যজিৎ দেখিয়ে দিয়েছে ওর মধ্যে কত দম, মুগ্ধ হয়ে ওর পারফরমেন্স দেখলো আমাদের গেস্ট রূপম। খুব ভালো করেছে, মানে ওর ফিরে আসাটা খুব উপভোগ্য নিশ্চয়ই হয়েছে, কারণ সবাই সেটা বলছে, এবং আমিও দ্বিমত পোষণ করবার কোনো কারণ দেখছি না। জয় রক। থ্যাংক ইউ। থ্যাংক ইউ সৌম্যজিৎ, অ্যান্ড অল দ্য বেস্ট। থ্যাংক ইউ।